এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমাদের ছেড়ে যেখানেই থাকো ভালো থেকো মঞ্জু। কিছুতেই বিশ্বাস করতে পারছি না রমলা দেবী, মঞ্জু তো আমার কাছে আমার মেয়ের মতোই ছিল বলুন। তাই তো সেদিন বিয়েতে এলাম, আর আজ সাবধান মেনে নিতে পারছি না। কি মনে হচ্ছে জানেন তো, আমাদের অবাক করে দিয়ে হঠাৎ হয়তো মঞ্জু আমাদের সামনে এসে হাজির হবে। অর্জুন, সেদিন তো আমাকে ভুল বুঝে দিয়ে অনেক মারধর করলি। দেখো, আমি সেটা মনে রাখতে চাই না। আমাদের মধ্যে একটু খিটিপিটি ছিল ঠিকই, কিন্তু সেটা তো শুধু কাজের জায়গায়। কিন্তু বিশ্বাস কর, তুই যেটা ভাবছিস সেটা সত্যি নয়। মঞ্জুকে আমি মারিনি। আর যদি আমি এই পাপটা করতাম, তাহলে তোর মনে হয় তোর সামনে এসে তোর চোখের দিকে তাকিয়ে কথা বলতে পারতাম? হ্যাঁ অর্জুন, আমি এখানে আসতে চাইনি। ওই রাজাই জোর করে নিয়ে এলো, যাতে তুমি তোমার মনের মধ্যে কোনো ভুল ধারণা পুষে না রাখো। মনের মধ্যে পুষে রাখো অর্জুন, আর শুধু পুষে রেখো না। রাজা তো সামনেই আছে, রাগটা ওর উপরেই বের করে দাও। এখানে তো অনেক লোকজন, তুমি এখন রাজার গায়ে হাত তুললে আর একটু বাড়াবাড়ি করে ওকে শেষ করে দিলে সাক্ষীর অভাব হবে না। এক ঢিলে দুই পাখি মরবে। না 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 নন্দিনী, আমি জানি এই পরিস্থিতিতে ও মাথা ঠিক রাখতে পারেনি। ঠিক আছে, আমি বুঝি ভাই, কোনো অসুবিধা নেই। খালি আমার কথাটা তুই যদি বিশ্বাস করিস তাহলেই